কালীঘাট থানার ওসি বদল। কালীঘাট থানার নতুন ওসি হলেন বলাই বাগ চমেলি মুখোপাধ্যায়। ইতিমধ্যে কালীঘাট থানার নতুন ওসি বলাইবাগ চমেলি মুখোপাধ্যায়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই গৌতম দাস তাকে সরিয়ে দেওয়া হয়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তার সমাজ মাধ্যমের একটি পোস্ট, যে পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি। কমিশনে অভিযোগ জানায় তৃণমূল, তারপরে কমিশন রিপোর্ট তলব করে লালবাজার, তারপরে গৌতম দাস তাকে সরিয়ে দেয়। এরপরে নতুন দায়িত্ব চমেলি মুখোপাধ্যায়ের। প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, গৌতম দাসের জায়গায় এবার চমেলি মুখোপাধ্যায়, তাকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো, কি জানা যাচ্ছে? দেখো, ফের বদল হলো কালীঘাট থানার ওসি। এই কালীঘাট থানার ওসি বদল নিয়ে একাধিকবার সমস্যা চলছিল। এর আগেও কালীঘাট থানার ওসি বদল হয়েছে। 24 ঘন্টার মধ্যে আবার ইন্সপেক্টর বলাই বাগকে করা হলো কালীঘাট থানার ওসি এবং দায়িত্ব দেওয়া হলো কালীঘাটের। এবং চামেলি মুখার্জিকে গতকাল কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারপর সেখান থেকে তাকে সরিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে আজকে একটা 3/5/2026 কমিশনার অফ পুলিশ পক্ষ থেকে, নির্বাচন কমিশনের নির্দেশে সিটি কলকাতা পুলিশের পক্ষ থেকে ছড়ানো হয়েছে এই চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে বলাই বাগকে দায়িত্ব দেওয়া হলো কালীঘাট থানার। এখনো পর্যন্ত কি কারণে চামেলি মুখার্জিকে সরানো হবে সে নিয়ে মুখ না খুললেও কমিশন জানিয়েছে যে বলাই বাগকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল নির্বাচনের ঘোষণা এবং তাতেই আরো বেশি কঠোর হতে হবে, শক্ত হাতে সামলাতে হবে। আর সেই কারণেই বলাই বাগকে দায়িত্ব দেওয়া হলো বলে কমিশন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ অভিরূপা। অর্থাৎ কালীঘাট থানার যে ওসি বদল, গতকালে আমরা দেখেছিলাম চমেলি মুখোপাধ্যায় তিনি দায়িত্ব পেয়েছিলেন, এবার তাকে সরিয়ে এবার নতুন দায়িত্ব দেওয়া হলো বলাই বাগকে। কালীঘাট থানার নতুন ওসি হলেন বলাই বাগ, কিন্তু কি কারণে চমেলি মুখোপাধ্যায় তাকে সরিয়ে দেওয়া হলো তা এখনো স্পষ্ট নয়। চমেলি মুখোপাধ্যায়ের বদলে নতুন ওসি নিয়োগ, বলাই বাগ তাকে দায়িত্ব দেওয়া হলো। কমিশনের নির্দেশে বদল করল কলকাতা পুলিশ। কালীঘাট থানার নতুন ওসি হলেন বলাই বাগ।